ওরে বাবা, বেলনা ইকো রিসোর্টে আবার আই লাভ বেলনাও লেখা আছে। এইটা হলো বেলনা ইকো রিসোর্টের রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্টটা কিন্তু এয়ার কন্ডিশন সহ। এই পাশে একটা ছোট্ট কৃত্রিম লেগের এই ছোট ছোট বসার কুটিরগুলো জাস্ট আমার কাছে আরেকটু ভালো লাগলো। ঝর্ণা প্লাস বসার জায়গা, এরকম পরিবেশে কে না থাকতে ভালোবাসে বলেন তো। এটা হচ্ছে রিজার্ভেশনের অফিস, পাশেই হচ্ছে একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা হচ্ছে আবাসিক ভবন। এখানে আবার দেখি অ্যাকোয়ারিয়ামে মাছও রাখা হয়েছে। বিনোদন বিনোদন বিনোদন। এই সেলফি জোনটা হচ্ছে লাভ আকৃতির, সেলফি জোনে আপনারা এই ছবিও তুলতে পারবেন। রেস্টুরেন্টের ভিতরের অংশটা দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে। কি আমার মেয়ের একটা জায়গা পেয়ে গেলাম, কিডস জোন আর কি। পাশে আরেকটা পুকুর আছে, পাশে একদম সুন্দর একটা খোলা মাঠ দেখছেন। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দিস ইজ মি ফ্রম মাই চ্যানেল অ্যান্ড পেজ শিমুস প্ল্যানেট। আশা করছি সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি এক্সপ্লোর করতে আসছি আরেকটা পার্ক বা রিসোর্ট, যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে বেলনা ইকো রিসোর্ট। তো এটা হচ্ছে কেরানীগঞ্জে তালেপুর শুটকির টেকে অবস্থিত। তো এখানে আসতে গেলে আপনাদেরকে কি করতে হবে সেটা আগে বলে দেই। প্রথমে আপনি ঢাকার যে প্রান্তেই থাকুন না কেন বা অন্যান্য জায়গা থেকে আসলে প্রথমে আপনাকে আসতে হবে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। তারপর সেই বাস স্ট্যান্ড থেকে অটো বা সিএনজি করে আপনারা রিজার্ভ 250-300 টাকা ভাড়া দিয়ে আপনারা এই রিসোর্টে চলে আসতে পারেন। এখানে আপনারা হচ্ছে এন্ট্রি ফি হলো 100 টাকা। আবার হচ্ছে আপনারা এখানে নাইট স্টে করতে পারবেন, বিভিন্ন প্যাকেজ আছে ওদের। আবার হচ্ছে 100 টাকা দিয়ে আপনারা পুরা রিসোর্টটা ঘুরেও দেখতে পারেন। তো চলুন পুরা রিসোর্টে কী কী আছে সেটা এক্সপ্লোর করা যাক। তো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। এই যে আমরা অলরেডি টিকিট কেটে প্রবেশ করেছি, কারণ ওদের গেটটা হচ্ছে টিকিট কেটে তারপরেই আপনারা হচ্ছে গেট দিয়ে প্রবেশ করে এই পাশেই দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে পার্কিং জোন। এই পার্কিং জোনে আপনাদের কার এবং বাইক দুইটাই আপনারা পার্কিং করতে পারবেন। আমরা অলরেডি পার্কিং করে ফেলেছি, দেন আপনাদেরকে বাকি জায়গাগুলো দেখানোর চেষ্টা করছি। আর পার্কিংটা কিন্তু এই হচ্ছে টিকিট প্রাইসের মধ্যে অন্তর্ভুক্ত, ওরা কিন্তু এক্সট্রা কোনো চার্জ নেয়নি আমাদের কাছ থেকে। হ্যাঁ, জাস্ট যাওয়ার সময় জাস্ট ওই বাইকের যে তারা যে গাড়ির নাম্বারটা লিখে রেখেছে ওইটা দিয়েই জাস্ট হচ্ছে আপনারা বের হয়ে চলে যাবেন। আর সময়টাও বলে নেই, শিমুর সময় কটা থেকে কটা পর্যন্ত? 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। রিসোর্টে আসার পরে আপনারা তো ওয়াকওয়ে দেখলেন, ওয়াকওয়ে দিয়ে প্রবেশ করার পর এখানে একটা রেস্টুরেন্ট পাবেন। দেখেন রেস্টুরেন্টের সামনে সুন্দর করে ফুল দিয়ে সাজায় রাখছে, একটা আর্টিফিশিয়াল ফুল, আবার একটা হচ্ছে রিয়েল পাতাবাহারের গাছ দিয়ে সুন্দর করে সাজায় রাখছে। গেটটা কিন্তু দারুণ। রেস্টুরেন্টের ভিতরের অংশটা দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে। আপনারা বসে খাবারের অর্ডার দিতে পারবেন, একটা সুন্দর সময় কাটাতে পারবেন। এই যে দেখেন উপরে কত সুন্দর করে অর্গানাইজ করে সাজানো হয়েছে, আর বসার জায়গাগুলো কত সুন্দর। মানে ফ্যামিলিকে নিয়ে সুন্দরভাবে এসে পুরো একটা টেবিল বুক করে আপনারা খাবার অর্ডার করে খেতে পারবেন। এই পাশে দেখতে পাচ্ছি সুন্দর একটা ঝর্ণা, আর তাকে কেন্দ্র করে কয়েকটা ঘর। সেই ঘরে আপনারা বসে রেস্ট নিতে পারবেন, সুন্দর সুন্দর সময় কাটাতে পারবেন। দেখেন ঝর্ণাটা কি সুন্দর লাগছে। আর সবাই এখানে ভ্রমণ পিপাসুরা যারা এসেছে তারা বসে বসে এনজয় করছে। আর এখানে ছায়াও পাবেন খুব ভালো, আশপাশ গাছগাছালি। আমি একটা রুমে গিয়ে দেখাই, মানে ঘরগুলোতে গিয়ে দেখাই। এই যে দেখেন উপরে ফ্যানও আছে তো। এই যে মিউজিক চললেও শুনতে পারে। হ্যাঁ, আবার এই যে চারপাশে একদম সুন্দর সুন্দর গাছ, যেটা দেখে আপনার চোখে শান্তি লাগবে, ভালো লাগবে বিষয়টা। এই সেলফি জোনটা হচ্ছে লাভ আকৃতির, সেলফি জোনে আপনারা এই ছবিও তুলতে পারবেন। এখানে আবার আই লাভ বেলনা, বেলনা ইকো রিসোর্ট যেহেতু বেলনার নামকরণ করে ওরা হচ্ছে আই লাভ বেলনা এখানে হচ্ছে লিখে রাখছে। এই জায়গাটা সুন্দর, আপনারা বেলনাকে সবাই চিনতে পারে এবং স্মরণ করতে পারে। হ্যাঁ, সবাই সব জায়গায় করে এখন বেলনাকে হাইলাইট করা হয়েছে আর কি, যেন এই জায়গাটা পরিচিতি পায়। এখানে কিন্তু সুন্দর সুন্দর ছবি তোলা যাবে, সেলফি জোন হিসাবে আপনারা ইউজ করতে পারবেন। বেলনা ইকো রিসোর্টে কি নেই বলো, বিবিকিউ পার্টি করা যাবে, রেস্টুরেন্ট আছে, আবার দেখা যাচ্ছে এখানে সুন্দর সুন্দর মাছ, অ্যাকোয়ারিয়ামের মাছ, সুন্দর বড় বড় মাছ, বড় বড় অ্যাকোয়ারিয়ামের বড় বড় মাছ। বাচ্চাগুলো কোথায়? ছোট বাচ্চা কেন নাই? ছোট বাচ্চা মনে হয় ওরা অন্য অ্যাকোয়ারিয়ামে সংরক্ষণ করছে, তাই না? এই যে দেখেন আমরা তো ওই পাশে দেখলাম যে ফোয়ারার পাশে অনেকগুলো কটেজ বা রুম করে রাখা হয়েছে।
আর এইখানে একটা কৃত্রিম লেক, তার উপর ছোট্ট একটা ব্রিজ, তার পাশ জুড়ে আরো বেশি হচ্ছে কুটির রাখা হয়েছে বসার জন্য, যাতে অনেকগুলো মানুষ বসতে পারে। দেখো কতগুলো জায়গা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, অ্যারাউন্ড 7টার মতন রেখেছে যাতে সবাই বসতে পারে সুন্দরভাবে। এই যে দেখেন কতগুলো কটেজ। যারা বড় ধরনের পার্টি করতে চান বা কোনো প্রোগ্রাম করতে চান তাদের জন্য দেখেন অসাধারণ একটা বড় স্পেস। আপনারা অনেকটা পুরো একটা অফিস বলেন এরকম একটা জায়গা নিয়েও করতে পারবেন। জায়গাটা অসাধারণ না শিমু? দেখো আর উপরের দৃশ্যটা বলো একটু তুমি। এই যে দেখছেন উপরে কিভাবে ওরা করছে, লাইটিং এর ব্যবস্থা আছে, আবার এই যে বাবুই পাখির বাসাগুলো ওরকম করে ওরা ঝুলাই ঝুলাই রাখছে। সুন্দর একটা থিম করার চেষ্টা করছে কিন্তু ওরা। জি, এটা ঠিক বলছো। দেখছো পুকুর পাড়ে বা লেকের পাড়ে কত সুন্দরভাবে যাওয়ার রাস্তা। এই যে এটা হচ্ছে পুকুর, তার চারপাশ দিয়ে সুন্দর করে মোটোটা দেখায় না, ফুল ছিড়বেন না, ফুল ছিড়লে জরিমানা। এটা তো সব পার্ক রিসোর্টের মতো। এই যে দেখেন সুন্দর করে একটা রাস্তা দেওয়া হয়েছে, তার চারপাশে লাভ শেপ করে গাছগুলো দেওয়া হয়েছে, আর এইদিকে বসার জায়গা আছে। ওরা মাঝখানে এইভাবে বসার জায়গা রেখেছে। এখন যেহেতু একটু রোদ, এই জন্য কেউ বসছে না রোদে। আমরা দেখি একটা ছায়াযুক্ত জায়গাতে বসবো, বসে ওখানে আপনাদেরকে একটু এই যে যখন বাতাসটা আসবে তখন আমরা ফিল নিব। হ্যাঁ, আর উপরে এই যে লাভ শেপ করা হয়েছে, গাছগুলো যেন লাভ শেপে উঠে যায় এভাবে কিন্তু সিস্টেম করে করা হয়েছে। আর পুকুরে হচ্ছে শাপলা ফুল, বাহ! এই যে দেখো কত শাপলা ফুলগুলো এখনো ফোটে নাই। তোমার না আমি শাপলা মিলে নিয়ে যাই না, এই যে দেখো নিয়ে আসলাম। ওরে বাবা, কিন্তু শাপলাগুলো তো ফুটে নাই। আমি ফুটাই দেবো নেমে দাও না থাক, এত কষ্ট করা যাবে না। হ্যাঁ, বেলনা ইকো রিসোর্টের এই যে ওয়াকওয়েটা, পুকুরটা দেখতে পাচ্ছেন মনে হয়। এই পুকুরের চারপাশ দিয়ে আমাদের জন্য যে সুন্দর ওয়াকওয়েটা রেখেছে, এটা জাস্ট অসাধারণ আমার কাছে লেগেছে পার্সোনালি। শিমু, তোমার কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। আমার পুকুরে অনেক শাপলা ফুল আছে, এটাও একটা ভালো লাগার বিষয়। কারণ হচ্ছে এই শাপলা ফুল কেন ভালো লাগতেছে বলতেছে জানেন? কারণ ও আমার এই জ্বালাইতে শাপলা ফুলের সময়ই শেষ। আসলে আমি কোথাও নিয়ে যাই নাই, যার জন্য ও যেখানে শাপলা ফুল দেখে, তার মানে দেখেন ওয়াইফকে কিন্তু সব জায়গায় নিয়ে যাইতে হবে না, কারণ নিয়ে গেলে ওটার প্রতি আগ্রহটা হারায় ফেলবে। বাট যদি দেখা যায় কিছু জায়গা যদি না নিয়ে যান, তাইলে দেখবেন এখানে যেখানে যাবে শাপলা ফুল দেখবে, ভালো লাগবে। এটাও কিন্তু একটা ভালো দিক, তাই না? পুকুরটার পাশে একদম সুন্দর একটা খোলা মাঠ দেখছেন, আর তার চারপাশ জুড়ে বসার জায়গা, প্লাস আবার হচ্ছে অনেক দোলনা আছে। অনেক বড় মাঠ, বাচ্চাদেরকে ছেড়ে দিলে আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন, তাই না বলো? সিরা থেকে এখন আমরা ছেড়ে দিচ্ছি না, সিরা থেকে ছেড়ে দিলে রোদের মধ্যে আর উঠতে চাইবে না। হ্যাঁ, আর ও একবার যদি ওকে হাঁটে যদি ওকে ছেড়ে দেয়, হাঁটার লোভ পাইলে আর আর এখন দেখো দোলনাটা সুন্দর, কিন্তু হ্যাঁ দোলনাটা সুন্দর। পাশে আরেকটা পুকুর আছে, এখানে মনে হয় রাইডেরও ব্যবস্থা আছে, বাট এখন মনে হয় এটা, হ্যাঁ এই পাশে রাইডেরও ব্যবস্থা আছে। প্রত্যেকটা রাইড কিন্তু 50 টাকা করে। সো এই পুকুরে আবার এই ছোট্ট পুকুর, এখানে রাইডও এনজয় করতে পারবেন, যেটা হচ্ছে পেডেল বোর্ড আর কি, সেটা এনজয় করতে পারবেন। ফাইনালি এখানে একটা অনেক বড় ব্রিজ পাইলাম গাইস। আর এতক্ষণ আমার হচ্ছে মাথা মুন্ডু দুইজনে আমরা কিছু বুঝি নাই, মনে করছি যে দুই পাশে দুইটা পুকুরের মতনই হওয়ার কথা, কারণ আসলে এত ওদের গাছগাছালি, হ্যাঁ বুঝতে পারি না বোঝার ওয়ে নাই আসলে। এটা আসলে লেক, ওই যে ওই পাশ দিয়ে হয়ে এটা একটা বড় ব্রিজ। এইটা মনে হয় রেস্টুরেন্ট নাকি, এটা আগে বলি। এই যে দেখো এই পাশে মনে হচ্ছিল যে দুইটা পুকুর, আসলে তা না, এটা হচ্ছে ওই পাশ থেকে লেক হয়ে এই পাশে মিলিত হয়েছে আর কি, এই আর কি। আর মাঝখানে এটাই ব্রিজ, এটাই আসলে আসল কনসেপ্ট। আমরা মনে করতেছিলাম দুইটা পুকুর। আরে না, লম্বা পুকুর বলো তাইলে হয়ে গেল। আচ্ছা ওই হইলো। আমার মেয়ের একটা জায়গা পেয়ে গেলাম, কিডস জোন আর কি। এই যে দেখেন কত কিডস মানে অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের জন্য, কতগুলো। এগুলা কি চরকি, তারপরে হচ্ছে আচ্ছা এগুলাতে টিকিট লাগে কি লাগে না? মনে হয় টিকিট লাগে। ওই যে দেখো বসে আছে মনে হয় নাকি, না বলতে পারছি না। এগুলাতে মনে হয় টিকিট লাগে, আই হ্যাভ নো আইডিয়া। এই যে দেখেন কত খেলার জিনিস। বলছিলাম না টিকিট আছে কিনা? হ্যাঁ টিকিট এখানে কাটতে হবে। আপনার টিকিট হচ্ছে 50 টাকা প্রত্যেকটা রাইড। যদি রুম বুক করতে চান রিজার্ভেশনের জন্য, এটা হচ্ছে রিজার্ভেশনের অফিস।
পাশেই হচ্ছে 1তলা 2তলা 3তলা 4তলা 5তলা হচ্ছে আবাসিক ভবন। আবাসিক বলতে আসলে থাকার জায়গা। এখানে আসলে থাকার জায়গা হচ্ছে আমি যতটুকু শুনেছি যে মর্নিং যদি আপনারা চেক ইন করেন সকাল 11টা থেকে একদিন এক রাতের জন্য, পরের দিন এই 11টা সকাল 11টা থেকে পরের দিন 11টা যদি চেক আউট করেন, খাবার প্যাকেজ সহ হচ্ছে 6000 টাকা, শুধু থাকার জন্য হচ্ছে 4000 টাকা। আর পাখির কিচিরমিচির দেখে বুঝতেই পারছেন যে অসাধারণ একটা জায়গা। এই পাশে আমরা দেখতে পেলাম যে একটা হচ্ছে পাখির একটা দেখতে পেলাম যে জন, যেটাতে হচ্ছে কবুতর থেকে শুরু করে সবগুলো হচ্ছে পাখির জন আছে। এটা একটা খুবই ভালো যে এই দেখতে পাচ্ছেন সব কবুতর। তো খাবারগুলা ভাইয়াদেরকে কি 2 বেলায় খাবার দিতে হয় না? 2 বেলায় খাবার দিতে হয়। মুরগিগুলো কি খালি পালার জন্য না বিক্রিও করা হবে? ও আচ্ছা, দাসটা ওই যে ইয়ে করার জন্য, দেখানোর জন্য না? বুঝতে পারছি। তো এখানে এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে সুন্দর, যেটা হচ্ছে যে মাশাআল্লাহ একটা ট্যাগলাইন দিছে। আর পাখিগুলা উপরে কবুতর, নিচে পাখি, নিচে হচ্ছে বিভিন্ন প্রজাতির হয়তো বা মোরগ বা মুরগিগুলো। এই পাশেও হচ্ছে ন্যাচারাল একটা পাখির পরিবেশ। তার উপরে এখানে দেখা যাচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন চড়ুই পাখির যেরকম বাসা, এরকম বাসা করে রেখেছে। বেলনা ইকোরিসেট আমাদের ঘুরে দেখা শেষ। আপনাদেরকেও ঘুরে দেখালাম। আমরা যে কোনো জায়গায় যখনই যাই আমরা নিজেরা ঘোরার পাশাপাশি আপনাদেরকেও ঘুরে দেখানোর চেষ্টা করি। শিমু, তোমার কেমন লাগলো? হ্যাঁ, অনেক ভালো লেগেছে। ভালো, এটা হচ্ছে কেরানীগঞ্জের একদম গ্রামের ভিতরে, বুঝছেন? একদম কিন্তু গ্রামের ভিতরে, এই জন্য হয়তো বা একদম সব কোলাহল ছাড়া একটা শান্তিপূর্ণ পরিবেশ, চারপাশে কোনো যানবাহনের শব্দ নেই। ভালো লাগবে আপনাদের, ফ্যামিলিকে নিয়ে একটা সুন্দর সময় কাটাবেন। দেখা যাচ্ছে যান্ত্রিক পরিবেশ থেকে একটু অবসর সময় কাটাতে পারবেন। বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে, মাঠ রয়েছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারবে। আবার রেস্টুরেন্ট আছে, আপনারা হচ্ছে চাইলে নাইট স্টেও করতে পারবেন। সব রকমের সুবিধাই আছে। খুব একদম যে বড় তাও বলবো না, আবার খুব ছোটও না, একটা মিডিয়াম রেঞ্জে। 52 বিঘা আমি শুনেছিলাম, 52 বিঘা। তো ওইটাই আমরা বিশ্বাস করি, 52 বিঘা। ওনাদের আবার নিজস্ব বিজনেসও আছে। তো পাশাপাশি ওনারা হচ্ছে যে কিছু খামারের ব্যবস্থাও রেখেছে এবং তারা একটা দুধও নাকি উৎপাদন করে। সো ওইটাও দেখলাম যে ওদের নিজস্ব খামার ব্যবস্থাও আছে। তো ওরা একটা পার্ক বা রিসোর্টের যেমন একটা ফিল থাকা উচিত, সব ফিলগুলোই দেওয়ার চেষ্টা করেছে। ঝর্ণা থেকে শুরু করে কটেজ, তারপরে হলো লেক বলেন, কিডস জোন বলেন, সব কিছুই আছে। তো সব কিছু মিলে অনেক অনেক ভালো। আপনারা চলে আসতে পারেন। আর ভিডিওটি আপনারা কেমন এনজয় করলেন সেটা অবশ্যই কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না। তো আমাদের নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।